আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আমরা ভালো আছি, বেশ ভালোই দিন কাটছে। আর তোমরা তো এখন আছো মোনালিসার সাথে। চলো, আমাদের দুবাই ভ্রমণের আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির। আর এখন তো দেখতে পাচ্ছ স্ক্রিনে আলিশাকে। তো যেদিন আমরা দুবাই গেলাম, এটা তার পরের দিনটা সকালবেলা। চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, সাথে থাকো। গুড মর্নিং আলিশা, সবাইকে গুড মর্নিং করে দাও। কোথায় যাচ্ছ? গুড মর্নিং সোনা মা। Good morning, baby. একটু তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো সাইন করে দাও তো বাবা। ম্যাডাম কি খাবে? চা, কফি, জুস? সেরেলাক? বেবি সেরেলাক খাবে? না। হুম? এই এয়ারফুল। তো আমাদের সবারই এখন স্নান হয়ে গেছে। আর আজকে যেহেতু আমরা পুরো দিনের জন্য বেরিয়ে যাচ্ছি, মানে এখন যে আমরা হোটেল ছাড়ছি, এরপরে আমরা ঘোরাফেরা করে একদম আবুধাবি ফিরে যাব আজকে। তো সেই মতোই আজকে আমরা একটু ঠিকঠাক মতো রেডি হয়ে যাব, কারণ এতক্ষণের জন্য আমাদেরকে বাইরে থাকতে হবে। আর তাই দেখো হালিশার চুলগুলো শুকিয়ে নিচ্ছি, কারণ চুলটা ওর একটু বেঁধে দেবো। বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে, তো খুব এলোমেলো হয়ে যায়। তো এই কারণেই। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তাদের জন্য একটু বলে দিই, আমরা ক্রিসমাসের সময় দুবাই গিয়েছিলাম এবং দুবাইয়ের এটা সেকেন্ড ডে, সেটাই ভিডিও তোমাদের সাথে পরপর শেয়ার করছি। পারলে তোমরা আমার চ্যানেল একটু ঘুরে দেখতে পারো আগের ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। তাড়াতাড়ি রেডি হতে হবে তোমাদের। এই দেখো। আর এই ট্রিপটা তো এখনও অবধি খুব ভালোই কাটছে। কাল আমরা গিয়েছিলাম ক্রিসমাস মার্কেট আর ব্লু ওয়াটার আইল্যান্ড, এইগুলোরও ভিডিও আমার চ্যানেলে আছে, দেখতে পারো। আমি লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি। আর চলো আমরা এবার একদম বেরিয়ে পড়েছি, পুরো রুম ঘুরে দেখে নিলাম। আর যেহেতু সাথে বাচ্চা আছে, তো কোথাও জিনিস এলোমেলো হয়ে যেতেও পারে। চলো আমরা এখন বেরিয়ে একদম ব্রাঞ্চ করে নেব, কারণ সকালে ওই টুকটাক চা বিস্কিট সেইগুলোই খেয়েছি। আর এখন বেরোতে বেরোতে আমাদের আরও কিছুটা সময় লেগে যাবে। আর এখন আমরা যাব আবার ওই এমওই, মানে মল অফ দ্য এমিরেটস, মল কাম মেট্রো স্টেশন যাই বলো না কেন, তো ওখানে এখন যাব। আর এখন যে আমরা হোটেল থেকে মল অবধি যাব, মানে মল অফ দ্য এমিরেটস অবধি যাব, তার জন্য কিন্তু হোটেল থেকেই আমরা গাড়ির সুবিধা পেয়েছি। আর এটা একদম ইনক্লুড ছিল আমাদের যে প্যাকেজটা নেওয়া ছিল তার সাথে। আর যেহেতু ক্রিসমাস ছিল, আগেই তোমাদেরকে দেখিয়েছি পুরো হোটেলটা, চারিদিকটা তো একদম ক্রিসমাস ভাইবস ছিল তখন চারিদিকে। ক্রিসমাসের দু একদিন আগের এটা ভিডিও। তো চলো আমাদেরও গাড়ি চলে এসেছে, প্রায় এখন ওই 12:30 মতো বেজে গেছে। চলো এখন হোটেলকে বাই বাই বলার সময় চলে এসেছে, আর আমরা উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আলিশা তার পছন্দ মতো জায়গায় বসে পড়েছে তার বাবার সাথে। চলো বেরিয়ে পড়া যাক। আর আমরা যে জায়গাটায় ছিলাম, মানে যে জায়গাটায় হোটেলটা, তো এটা হলো আল বার্সা এই জায়গাটার নাম, মানে মল অফ দ্য এমিরেটসের ঠিক পেছনের এলাকাটাতেই আমরা ছিলাম। তো অল্প খানিকটাই রাস্তা, মানে জিনিসপত্র না থাকলে আরামসে হেঁটেও যাওয়া যাবে মল থেকে হোটেল অবধি।
তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর এদিকে আলিশার দুষ্টুমি দেখো। আর দেখো দেখতে দেখতে আমরা আবার চলে এসেছি এমওইতে। আর আগের দিন হয়তো বলেছিলাম ভিডিওতে যে মলটা এতটাই বড়, এখানে দুটো ফুড কোর্ট, তো উপরেরটাতে আমরা যাব না, মানে আগের দিন আমরা গিয়ে ঘুরে এসেছি, ওটা আমাদের টাইপের নয়। তো নিচে যে ফুড কোর্টটা আগের দিন খেয়েছিলাম ওই ইন্ডিয়ান স্টাইলের খাবার দাবার, তো ওখানেই এখন যাচ্ছি। আর এমন কিছু একটা খেতে হবে যেন পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, মাঝে কখন কোথায় কি খাবো তার তো ঠিক নেই। আর তাই এত কিছু ভাবতে ভাবতে আমরা এখন চলে এসেছি পিৎজা হাটে। তো ভাবলাম এই পিৎজা পাস্তা এগুলো খাওয়াটাই এখন ঠিক থাকবে, আর পাস্তা হলে আলিশাও খেতে পারবে, তো তার জন্যই আমরা পিৎজা হাটই চুজ করলাম। তো চলো, আমাদের খাবার দাবার চলেও এসেছে, আলিশার জন্য স্পেশালি পাস্তা আর জুস, আর বাকি আমাদের তো পিৎজা আছেই, ফ্রাইজ, সফট ড্রিঙ্কস এইসব। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। খাওয়া দাওয়া শেষ, আর এরপরে সব থেকে দরকারি কাজটা হলো আলিশাকে নিয়ে চলে এসেছি আবার দেখো ডাইপার চেঞ্জিং রুমে। তো ভাবলাম একদম একটু চেক টেক করে নিই, কারণ আবার কতক্ষণ পর চেঞ্জ করতে পারবো। আছে সমস্ত প্রায় মেট্রো স্টেশন প্রায় সর্বত্রই আছে, কিন্তু তবুও আর কি একটু অনেকক্ষণ আবার নিশ্চিন্তে থাকা। তো ভাবলাম তোমাদেরকেও একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর বেরিয়ে পড়েছি, আর এবার আমরা এখান থেকে নেব মেট্রো। তো আপাতত এমওইকে বাই বাই বলার টাইম চলে এসেছে, আর এখন আমরা যাব এমওই থেকে শোভা রিয়েলিটি বলে যে মেট্রো স্টপটা আছে ওখানে। চলো যাওয়া যাক। আর দুবাইয়ের আরও একটা ভালো ব্যাপার হলো, দুবাইতে কিন্তু একটা মাত্র কার্ড, ওই নল কার্ড দিয়ে বাস, মেট্রো, ট্রাম সব কিছুতেই কিন্তু পে করা যায়। তো চলো দেখতে দেখতে এসে গেছে আমাদের মেট্রো, তো আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। আর বেশি নয়, দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি, আর আমরা তো আগেই বললাম নামবো শোভা রিয়েলিটিতে। The next station is Jumeirah Beach. Please interchange to tram at Shobha Realty Metro Station. তো আমরা এখন চলে এসেছি শোভা রিয়েলিটিতে, আর এখান থেকে আমরা নেব ট্রাম আর যাব এখন আমরা পাম জুমেরা। চলো যাওয়া যাক। ইউএইতে প্রথমবার আমরা ট্রামে চড়তে চলেছি, তো চলো এখানকার ট্রামগুলো কেমন হয় সেটাও দেখিয়ে দিই। আলিশা আর আমরা এখানে স্টপেজে আসার সাথে সাথেই কিন্তু ট্রাম এসে গিয়েছিল, তাই আমি আর ভিডিও নিতে পারিনি, উঠে পড়েছি আমরা। তো কখনো আবার সুযোগ পেলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো যে দুবাইতে কেমন হয় ট্রামগুলো। তো আমরা চলে এসেছি এখন পাম জুমেরা স্টেশনে। এই দেখো এইদিকে দেখাচ্ছে মোনোরেল, আর এবার আমরা এখান থেকে নেব মোনোরেল। তো চলো মোনোরেলের এক্সপিরিয়েন্স কেমন ছিল, বাকি এরপর আমরা কোথায় গেলাম সেটা কিন্তু তোমাদের সাথে পরের একটা ভিডিওতে শেয়ার করব। আর এখান থেকে এখন আমাদের নিয়ে নিতে হবে মোনোরেলের জন্য টিকিট, আর এই পাম জুমেরা থেকে আমরা এখন যাব আটলান্টিস।
তো পরের ভিডিওটাতে তোমাদের সাথে অনেক কিছু আরও শেয়ার করার আছে, সবাই তাই পাশে থেকো, সাথে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।